বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া এবং পরীক্ষা নিয়মাবলী নিয়ে। ইতিমধ্যে তোমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিএসএমএমইউর নার্সিং ভর্তি সার্কুলার প্রকাশিত হয়েছে, যার আবেদন শুরু হয়েছে 11 মে থেকে এবং শেষ তারিখ হচ্ছে 11 এপ্রিল থেকে শুরু হয়েছে এবং শেষ তারিখ হচ্ছে 9 মে এবং তোমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে 18 মে। বিএসএমইউ হচ্ছে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, এটি সরকারিও না বেসরকারিও না। এখানে প্রথমে আমি তোমাদের পরীক্ষার আবেদন প্রক্রিয়া নিয়ে কথা বলতে চাচ্ছি। পরীক্ষার আবেদনের নিয়ম হচ্ছে তোমাদের পূবালী ব্যাংকের যে কোনো শাখা, সেটা হোক ঢাকার শাখা অথবা ঢাকার বাহিরে, পূবালী ব্যাংকের যে কোনো শাখায় ডিপার্টমেন্ট অফ নার্সিং ফান্ডের আন্ডারে তোমাদেরকে আবেদন প্রক্রিয়ার যে টাকা পরিমাণ দেওয়া হয়েছে সেই টাকা তোমাদের জমা করতে হবে। ব্যাংকের রসিদ, তোমরা ব্যাংকে গেলে ব্যাংকে একটি রসিদ দেওয়া হবে, সেই রসিদে তোমরা ডিপার্টমেন্ট অফ নার্সিং ফান্ডে টাকা জমা করবে। সার্কুলারে প্রদত্ত একটি নাম্বার আছে, সেই নাম্বার দিবে এবং এর সাথে ব্যাচ নাম্বার অবশ্যই ব্যাংকে বলবে তোমাকে স্কোর নাম্বার এবং ব্যাচ নাম্বারটা দিতে। তোমাদের আবেদন প্রক্রিয়ার একটি নমুনা আমি তোমাদের ফেসবুক পোস্ট পেজে দিয়েছি, সেটা তোমরা দেখে নিবে, তোমাদের সাহায্য হবে বোঝার জন্য। ব্যাংকের এই রসিদটি তোমরা সংগ্রহ করবে অবশ্যই, কারণ হচ্ছে এটি তোমরা যখন অনলাইনে আবেদন করবে, অনলাইনে আবেদনের সময় তোমরা সরকারি নার্সিং পরীক্ষা অথবা যে কোনো ধরনের ভর্তি পরীক্ষায় যেভাবে তোমরা তোমাদের ছবি স্বাক্ষর তোমরা আপলোড করো, এই রসিদটাও ঠিক সেভাবে আপলোড করতে হবে এবং তোমাদের ভর্তির সময় এটা কাজে দিবে। ব্যাংকে টাকা জমা দেওয়ার 24 ঘন্টা পর থেকে তুমি আবেদন শুরু করতে পারবে। এমনটা নয় যে আমি আজকে টাকা জমা দিয়েছি আমি এখনই আবেদন করব। অনলাইনে আবেদন করার নিয়ম হচ্ছে তুমি ব্যাংকে টাকা জমা দেওয়ার 24 ঘন্টা পর থেকে শুরু করতে পারবে। ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য যে ছাত্রীকে নিজেই যেতে হবে এরকম কোনো কথা নেই, তোমার পরিবারের কেউ গিয়ে টাকা জমা দিলেও হবে এবং তোমাকে ঢাকায় এসে দিতে হবে তাও না, পূবালী ব্যাংকের যে কোনো শাখা থেকে করতে পারবে। তুমি যদি ঢাকার বাইরে হও, তোমার আশেপাশে পূবালী ব্যাংকের যে শাখা আছে তুমি সেই শাখায় টাকা জমা করো, তারপর তুমি 24 ঘন্টা পর অনলাইনে আবেদন করো। বিএসএমএম হচ্ছে শুধুমাত্র বিএসসি নার্সিং এর আবেদন করতে পারবে, এখানে ডিপ্লোমা বা মিডওয়াইফারিদের সুযোগ নেই, কারণ এখানে শুধু বিএসসি নার্সিং আছে। আচ্ছা, আবেদন প্রক্রিয়া হলো, এবার আমরা আসি পরীক্ষা নিয়মাবলী নিয়ে। পরীক্ষার নিয়মাবলীর মধ্যে প্রথম কথা হচ্ছে যে বিএসএমইউ পরীক্ষা শুধুমাত্র ঢাকায় হয়, মানে বিএসএমইউ নিজস্ব যে ক্যাম্পাস আছে, নিজস্ব ক্যাম্পাস ঢাকার শাহবাগে অবস্থিত, নিজস্ব ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়। যারা ঢাকার বাইরে পরীক্ষা দিতে চাচ্ছ তাদেরকে ঢাকায় এসে বিএসএমইউ বাইরে কেন্দ্র নিয়ে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। পরীক্ষা তোমাদের 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিট, এখন এটা নিয়ে অনেকেই বলছো যে আপু এরকম কেন? 1 ঘন্টা 30 মিনিট তোমার জন্য প্লাস পয়েন্ট, তুমি ধীরে সুস্থে ঠান্ডা মাথায় ভালো করে পরীক্ষা দিতে পারবে। এবং পরীক্ষায় আমরা সরকারি নার্সিং পরীক্ষা কি করবো, বৃত্ত ভরাট করবো, কিন্তু বিএসএমইউ কে আমরা টিক চিহ্ন দিব, মানে সঠিক উত্তরে আমরা টিক চিহ্ন দিব। এখানে তোমার 40টা সিট, টোটাল সিট 40টা। 10% ছেলেদের জন্য এবং 90% হচ্ছে মেয়েদের জন্য। আবেদনের জন্য টাকার রসিদ লাগবে, কারণ তুমি যে রসিদটা ব্যাংকে জমা দিবে ওরা তোমাকে আরেকটা রসিদ ফেরত দিবে, একটা রসিদ ওরা রাখবে, একটা তোমাকে রিটার্ন দিবে, এটা অবশ্যই তুমি তোমার কাছে রাখবে, এটা তোমাকে সংরক্ষণ করতে হবে। আচ্ছা, পরীক্ষার মানবন্টন। পরীক্ষার মানবন্টন হচ্ছে তোমাদের সরকারি নার্সিং পরীক্ষার মানবন্টন হুবহু সেই মানবন্টনেই বিএসএমইউতে পরীক্ষা হয়। মানে হচ্ছে তোমাদের সরকারি নার্সিং পরীক্ষা যেমন বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান
এবং সাধারণ বিজ্ঞান আছে। মানে সাধারণ বিজ্ঞান সেটা মার্ক মান বন্টনও একই, বাংলায় 20, ইংরেজিতে 20, গণিতে তোমরা 10, এবং বিজ্ঞান বলতে বোঝানো হচ্ছে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং রসায়ন, তিনটা মিলে 30, এবং তোমার সাধারণ বিজ্ঞানে হচ্ছে তোমার 20। আচ্ছা, এখানে কাট মার্ক বা পাস মার্ক বলতে এরকম কিছু নাই। আহ তুমি সরকারি নার্সিং পরীক্ষায় পাস মার্ক তুলতে পারলে না, সরকারি নার্সিং পরীক্ষায় পাস মার্ক তুলতে পারলে যে এখানে পরীক্ষা দিতে পারবে এরকমটা নয়। তোমরা এখানে আবেদন করলে পরীক্ষা দিতে পারবে। আর এখানে কাট মার্ক বলতে আসলে কিছু হয় না, যেহেতু সিট সংখ্যা 40টা। তো ওই 40টা সিটের মধ্যে যাদের পরীক্ষার নাম্বার সর্বোচ্চ হয় এবং যারা ভালো ফলাফল করে তাদেরকেই তোমার সিট দেওয়া হয়। এখানে কাট মার্ক বা পাস মার্ক বলতে কিছু নেই। এবং পরীক্ষার রেজাল্ট তোমাদের যেদিন পরীক্ষা হবে, যেমন 18ই মে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং রেজাল্ট তোমরা 18ই মে বাড়ি পৌঁছানোর আগেই পাবে। মানে সন্ধ্যা 6টার মধ্যে তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে। যারা ঢাকার মধ্যে আছো তারা বাড়ি পৌঁছে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এর মধ্যে দেখবে তোমাদের রেজাল্ট চলে আসছে। এবং সেম জিনিসটা আমারও হয়েছিল, আমি বাসায় পৌঁছাইও নাই, আমার রেজাল্ট চলে আসছিল। ঢাকার বাইরে যারা আছো তারা বাড়ি পৌঁছানোর আগে গাড়িতে থাকা অবস্থায় রেজাল্ট পেয়ে যাবে। রেজাল্ট তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর 50% তোমাদের ওয়েটিং লিস্ট দেওয়া হবে। আচ্ছা, ফর্ম ফিল আপ, অনেকে টাকা জমা দিয়েছো, এখন ফর্ম ফিল আপ করতে গেলে যাদের সমস্যা হচ্ছে, যে স্কল নাম্বারে সমস্যা হচ্ছে বা ব্যাংক নাম্বারে সমস্যা হচ্ছে, তাই তো? আচ্ছা, স্কল নাম্বার বা ব্যাচ নাম্বারে যে সমস্যাটা হচ্ছে, এটা তুমি তোমার যে ব্যাংকের শাখা, মানে ব্যাংকের শাখা তুমি কোন শাখায় জমা দিয়েছো সেটা চেক করে নিবে। কারণ অনেক সময় হয় কি, স্কল নাম্বার বা ব্যাচ নাম্বার একই হয় কিন্তু ব্যাংকের শাখা কিন্তু আলাদা হয়। তো তুমি সঠিক শাখা দিয়েছো কিনা, অনলাইন আবেদনের সময় সঠিক শাখা দিয়েছো কিনা সেটা দেখবে। তারপরে যদি তোমার সমস্যা হয়, অবশ্যই ব্যাংকে জিজ্ঞাসা করবে যে আপনাদের ব্যাংকের শাখাটা কি। কারণ ঢাকার আশেপাশে যেমন মতিঝিল শাখায় যদি কেউ টাকা জমা দাও, তোমাকে অবশ্যই শাহবাগ দিতে হবে। তুমি যদি মতিঝিল শাখা দাও, তখন তোমার হয়তোবা ব্যাচ নাম্বার বা স্কোর নাম্বার সঠিক দেওয়ার পরেও তোমার আবেদনটা দেখাবে যে হয়নি, এখনো সম্পূর্ণ না, এরর দেখাবে। তো তুমি, তোমার যদি এরকম হয় অ্যাপ্লাই করার সময়, অবশ্যই তুমি ব্যাংকে যোগাযোগ করবে। যদি ব্যাংকে থেকে সমাধান পাওয়ার পরও কাজ না হয়, তোমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, বিএসএমএমইউর হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা ফোন দিয়ে যোগাযোগ করবে, অবশ্যই তোমরা সমাধান পেয়ে যাবে। আচ্ছা, তোমরা ভাইবা কোশ্চেন নিয়ে যারা চিন্তিত, স্পেশালি আমাদের বিবিনারে যারা পেইড ব্যাচে আছো, আমাদের বিবিনার সাথে যুক্ত আছো, তাদের জন্য বলবো তোমরা রিটেনটা দাও। রিটেন দেওয়ার পর রেজাল্ট অবশ্যই, রেজাল্ট আসার পরে আমরা তোমাদের পাশে আছি ভাইবার জন্য। রেজাল্ট থেকে ভাইবার মধ্যকার যে সময়টা, ওই সময়টুকু তোমার ভাইবার প্রস্তুতির জন্য যথেষ্ট। আর তখন অবশ্যই তোমাদের সাহায্যের জন্য আমরা আছি, অবশ্যই বিভিন্ন তোমাদের পাশে আছে সর্বোচ্চ প্রস্তুতির জন্য। কোশ্চেন প্যাটার্ন আসলে বিএসএমএমইউ তোমরা যে কোশ্চেন গুলো পেয়েছো মানে বর্তমানে বাজারে যে বইগুলোর মধ্যে তোমরা কোশ্চেন গুলো পাচ্ছ, এগুলো খুব আগের প্রশ্ন, মানে 2011-12 এই সময়ের প্রশ্নগুলো। এখন প্রশ্নের মানদণ্ড পরিবর্তন হয়েছে। তো ওই রকম প্রশ্ন এখন হয় না, তোমরা যে মানদণ্ডের কথা বলছো ওরকম প্রশ্ন এখন হয় না। এখন যেটা হয় সেটা হচ্ছে তোমার একদম হুবহু সরকারি নার্সিং এর মতোই, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, এবং হচ্ছে তোমাদের বিজ্ঞান মানে হচ্ছে বায়োলজি, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন। জুই বলছো যে আপু আমাদের কমেন্ট দেখে না, সবার কমেন্টই দেখছি আপু, আস্তে আস্তে সবারটাই রিপ্লাই করছি, সবার কমেন্টই দেখছি। আচ্ছা, পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন, যেহেতু বিএসএমইউর প্রশ্ন তোমার আউট হয় না, মানে গত বছর কেমন প্রশ্ন হয়েছিল সেটা তোমার এখন দেখার কোনো সুযোগ নেই, যারা পরীক্ষা দিয়েছে শুধুমাত্র তারাই বলতে পারবে। আর বাজারেও ওরকম ভাবে কোনো বিএসএমইউ প্রশ্ন পাওয়া যায় না, শুধু বিএসএমইউ নয়, আর্মি নার্সিং কলেজগুলো প্রশ্নও পাওয়া যায় না। এখানে প্রশ্ন প্যাটার্ন এক কথা আমি বলবো মেইন বই থেকেই হয়, মেইন বইয়ের বাইরে কোনো প্রশ্ন হয় না। সাধারণ বিজ্ঞান যেটা, সেটা তোমার সাম্প্রতিক এবং দেশের বাইরে বিভিন্ন মানে আন্তর্জাতিক, তারপর বাংলাদেশের যে মানে তোমরা সরকারি নার্সিং এর জন্য যেভাবে পড়ো, ঠিক সেভাবে পড়লেই তোমাদের সাধারণ বিজ্ঞানের জন্য হয়ে যাবে।
প্রশ্ন বিজ্ঞান যেমন ধরো তোমার জীববিজ্ঞান থেকে ধরো, যেমন প্রশ্ন আসে যে রক্তের পিএইচ কত, তারপর হচ্ছে যে তোমাদের অম্লার মধ্যে কোন ধরনের ইমিউনোগ্লোবিন থাকে, বা গণিতের মধ্যে ধরতে পারো পিতা পুত্রের অঙ্কগুলো, তারপর বীজগণিত, বা ইংলিশের মধ্যে তোমার ট্রান্সলেশন, ভয়েস চেঞ্জ, তারপরে ওয়ার্ডের মিনিং চাইতে পারে, মানে ইংলিশে ওয়ার্ডের মিনিং যেটা আমরা আইডোমেন ফ্রেজ, প্রবার্ব, এগুলো আসে। বিবেনারে বই যথেষ্ট বলতে, হ্যাঁ বিবেনারে বই যথেষ্ট, কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদেরকে মেইন বই ফলো করতে হবে, মেইন বই সবার আগে। আচ্ছা, বইয়ের বিষয় যেটা যে কতটুকু পড়বে বা কোন বই পড়লেই যথেষ্ট, সবার আগে তোমাদের হচ্ছে মেন বই, মেইন ফোকাস থাকবে হচ্ছে মেইন বই, মেইন বই ব্যতীত কোনো বই নেই। এটা আমরা যখন আমাদের পেট বেঁচে যারা আসলো বা আমাদের ভাইয়ারা যখন ক্লাস নেয় তারাও বলে, আমরাও বলছি, বারবার বলছি, মেইন বইয়ের উপরে কোনো বই নেই, অবশ্যই সবার আগে মেইন বই। এবং সাথে আমাদের অ্যাডমিশন প্রিপারেশনটা কিন্তু অনেক ভাস্ট একটা প্রিপারেশন, এখানে কিন্তু সীমিত কোনো পড়াশোনা নেই। তো সেখানে সহায়ক বই হিসেবে আমাদের অনেক ধরনের বইয়ের প্রয়োজন হয়, সেক্ষেত্রে বিবিনারের বই যথেষ্ট। ইভেন তোমাদের বিবিনার থেকে কিন্তু এখন তোমাদের প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা বই দেওয়া হচ্ছে, যেমন বাংলা, গণিত, সবগুলা সাবজেক্টে তোমরা আলাদা আলাদা ভাগ ভাগ বই পাচ্ছ, মানে তোমাদের যেন যখন তোমরা মেন বই পড়বে তার পাশাপাশি তুমি সহায়ক বই হিসেবে তুমি যেন সেই যে কোনো একটা জিনিস তুমি যেন সহজে বুঝতে পারে, তো গুছানো পাও, সেজন্য কিন্তু আমাদের বিবিএনের বইগুলো রয়েছে। আমাদের মেন বই তার সাথে হচ্ছে আমাদের বিবিএনের বইগুলোই যথেষ্ট প্রিপারেশনের জন্য, শুধুমাত্র বিএসএমএম এর জন্য না, সরকারি নার্সিং কলেজগুলোর জন্য, এবং শুধু তাই নয়, আর্মি নার্সিং কলেজের জন্যও যথেষ্ট। সকল প্রকারের নার্সিং পরীক্ষার জন্য, ভর্তি পরীক্ষার জন্য মেইন বই, তার পাশে হচ্ছে আমাদের বিবিএনের যে বইগুলো রয়েছে সেগুলোই যথেষ্ট। আর প্রিপারেশনের ক্ষেত্রে তোমরা অবশ্যই মেন বই, আমাদের বিভিন্ন বই, তার সাথে যে আমাদের এখন বর্তমানে তোমাদের ভাইয়ারা কিন্তু সলভ ক্লাস নিচ্ছে, তারপর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এগুলো ফলো করবে। তোমাদের অনেক অনেক ক্লাস ভাইয়ারা কিন্তু ফ্রিতে নিচ্ছে, এগুলো কিন্তু অনেক হেল্পফুল। কারণ তোমরা যে এমসিকিউ গুলো অ্যানালাইজ করে করে পড়তেছো, শুধুমাত্র ওই এমসিকিউ পড়তে যে একটা এমসিকিউ কিন্তু পড়ছো না, ওই এমসিকিউর সাথে যে আরো তিনটা অপশন আছে, ওই তিনটা অপশনে কিন্তু তোমাদের পড়া হচ্ছে, দেখা হচ্ছে। আচ্ছা, বিএসএর মধ্যে এক্সাম দেয় কতজন? এক্সাম দেয় তোমার এটা আসলে নির্দিষ্টভাবে বলা যায় না, যখন আবেদনের ডেটটা শেষ হবে তখন বলা যাবে। তবে বিগত বছরগুলোতে তোমার 2500 3000-এর মতো স্টুডেন্ট ছিল, 3000 3500 এরকম স্টুডেন্ট থাকে, তবে আবেদন যখন শেষ হবে তখন পুরোপুরি বলা যাবে যে কতজন অ্যাপ্লাই করেছে। আচ্ছা, সরাসরি গিয়ে অ্যাপ্লাই ফর্ম তোলার কোনো সুযোগ নাই এখানে, তুমি আর্মি নার্সিং গুলোতে নিয়ম হচ্ছে সরাসরি যে ফর্ম তুলতে পারবে, কিন্তু বিএসএম এর ক্ষেত্রে ব্যাংকে টাকা জমা দান করে তারপর তোমাকে অনলাইনে আবেদন করতে হবে। আচ্ছা, ম্যাথের যে রাফ করা লাগে, ম্যাথের রাফটা শুধুমাত্র আমাদের বিএসএম এর জন্য না, আমাদের সরকারি নার্সিং পরীক্ষার জন্য আমি বলছি, যে তোমাদের যেহেতু একটা অ্যান্সার মানে উত্তরপত্র একটাই থাকে, তো ওইটা ওএমআর শিট, ওইখানে তোমাদের শুধুমাত্র রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ব্যতীত অন্য কোনো কিছু তোমরা লিখতে পারবে না, দাগাতে পারবে না। তোমাদের যে প্রশ্নটা দেওয়া হয় তার পাশে কিছু খালি জায়গা পাবে, সেই খালি জায়গাটাতে ছোট ছোট করে তুমি রাফটা করতে পারবে। আর তোমাদের ম্যাথ ছোট ছোট ম্যাথ আসে, খুব বড় ম্যাথ হয় না। তো পাশে যে খালি জায়গাটা থাকে প্রশ্নপত্রের, ওই জায়গাটা তুমি ছোট করে করে ফেলবে। তবে হ্যাঁ, অবশ্যই প্রশ্নে তুমি উত্তর দাগাতে যেও না, সেক্ষেত্রে আমার সমস্যা হবে। না, বিএসএর মধ্যে পেন্সিল দিয়ে দাগানো যায় না, কলম দিয়ে দাগাতে হয়। তবে সঠিক উত্তরে টিক দিতে হয়, সরকারি নার্সিং পরীক্ষার মতো বৃত্ত ভরাট করতে হয় না, যেটা তোমাকে অনেক অনেক সময় বাঁচবে। তুমি চিন্তা করো, 1.5 ঘন্টা তোমার পরীক্ষার সময়, তার উপর দিয়ে তোমাকে বৃত্ত ভরাট করতে হচ্ছে না, তুমি ঠিক চিহ্ন দিচ্ছ, তুমি ধীরে সুস্থে ঠান্ডা মাথায় দিবে। ধরো তোমার 100টা প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন তুমি পারো না, সেগুলো তাড়াহুড়ো করে দাগানোর কোনো প্রয়োজন নেই, তুমি চিন্তা ভাবনা করো, একটু মনে করার চেষ্টা করো, তারপর উত্তর দাও। প্রশ্ন হার্ড হয় কিনা, শিরিন জিজ্ঞেস করছো? আচ্ছা, প্রশ্ন হার্ড হয় কিনা, তুমি যদি মেন বই পড়ো, তোমার প্রিপারেশন যদি ভালো থাকে, প্রশ্ন তুমি নিজে পরীক্ষা দিয়ে বলো প্রশ্ন হার্ড হয়নি। প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়, প্রশ্ন হার্ডও হয় না, সহজও হয় না, প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়। তবে কোশ্চেন সব মেন বই থেকেই হয়, মেন বইয়ের বাইরে কোনো প্রশ্ন হয় না। যেটা সাধারণ বিজ্ঞান, সেটা তোমার সরকারি নার্সিং এর জন্য যেভাবে প্রিপারেশন নাও সেটুকু পড়লে যথেষ্ট। টোটাল সিট 40টা, বিএসএম টোটাল সিট 40টা, তবে সার্কুলারের সিট সংখ্যা উল্লেখ নেই।
ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলোর কোশ্চেন প্যাটার্ন তোমাদের সরকারি নার্সিং এর মতোই হবে। এখানের মানবন্টন এবং এখানের মানবন্টন হুবহু সেম, শুধুমাত্র বিএসএমএম এর ক্ষেত্রে নয়, আর্মি নার্সিং কলেজগুলোর ক্ষেত্রেও একই রকম মানবন্টন। ছেলেদের সিট হচ্ছে 40টা সিটের মধ্যে 10% সিট হচ্ছে ছেলেদের। গভর্নমেন্ট নার্সিং কলেজে চান্স পাইতে তোমার পাস মার্ক হচ্ছে তোমার 40। আর চান্স পাইতে হলে আপু যদি ডিপ্লোমা হও বা মিডওয়াইফারি হও সেক্ষেত্রে আলাদা রেঞ্জ, বিএসসি হলে আলাদা রেঞ্জ। কাটমার্ক সাধারণত তোমার বিএসসির ক্ষেত্রে 76 থেকে 78-এর মতো হয়ে থাকে বিগত বছরগুলোর তুলনায়, মানে বিগত বছরের গড়ে বলছি। আর মিডওয়াইফারি তো 70-র নিচে থাকে। হ্যাঁ, জিকে থেকে বিএসএমএম তো কোশ্চেন করা হয়। ছেলেদের কম্পিটিশনটা তুলনামূলক অনেক বেশি, কারণ যেহেতু ছেলেদের সিট সংখ্যা কম, এখানে ছেলেদের কম্পিটিশন অনেক বেশি। না, পেন্সিল দিয়ে দাগাতে হয় না, পেন দিয়ে দাগাতে হয়। আমি সরকারিতে দিনাজপুর নার্সিং কলেজে চান্স পেয়েছিলাম, তবে আমি মাইগ্রেশন করিনি। মাইগ্রেশন করলে আমার ঢাকার দিকে চলে আসতো। মাইগ্রেশন করিনি কারণ আমার বিএসএমএমইউ তে পরীক্ষা দেওয়ার পর, যেহেতু পরীক্ষা দেওয়ার যেদিন পরীক্ষা দিই সেদিন রেজাল্ট পেয়ে যাই আমরা, তার কারণে আমার আর মাইগ্রেশনও করা হয় নাই, সরকারি দিকে আমি আর আগাইনি। আচ্ছা, বিএসএমইউ তে সেকেন্ড টাইম এটা দিতে পারবে, এবং সেকেন্ড টাইম এদের কোনো মার্ক কাটে না, মানে মেডিকেল পরীক্ষায় যেমন কাট মার্ক থাকে একটা, নার্সিং এ কোনো কাট মার্ক নেই, এবং বিএসএমইউ তেও কোনো কাট মার্ক নেই। শেষ সময় তোমাদের মেইন বইয়ের যে ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, আমাদের ভাইয়ারা যেভাবে তোমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ক্লাসে বারবার বলেছে, পিডিএফ এ দিয়েছে, তোমাদের লেকচার গুলো দিয়েছে, সেখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদেরকে বারবার বলা হয়েছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন বেশি বেশি রিভিশন করবে এবং বারবার পড়বে, এবং বিগত বছরের প্রশ্নগুলো বারবার পড়বে, অ্যানালাইসিস করে পড়বে, এবং বেশি বেশি কোশ্চেন ব্যাংক মানে প্রশ্ন সমাধান করবে। আচ্ছা, বিসিএস তে হাইটের যে বিষয়টা, হাইট আসলে উল্লেখ নেই, যেহেতু সার্কুলার হাইট নিয়ে সেভাবে আচ্ছা, যারা মিডওয়াইফারি বা ডিপ্লোমাতে এবার পরীক্ষা দিচ্ছ, মানে তোমরা এইচএসসি তে বিজ্ঞান বিভাগ ছিলে, কিন্তু এখন নার্সিং এ এসে তোমরা হচ্ছে ডিপ্লোমাতে অথবা মিডওয়াইফারিতে পরীক্ষা দিচ্ছ, তারাও বিএসএম মধ্যে পরীক্ষা দিতে পারবে। এমনটা নয় যে পরীক্ষা দিতে পারবে না, তোমরা পরীক্ষা দিতে পারবে যদি তোমার এইচএসসি তে বিজ্ঞান বিভাগ থেকে তুমি পড়ে থাকো। হ্যাঁ, সরকারিতে তোমরা বিএসসি নার্সিং পরীক্ষা দিয়েও তোমরা বিএসএম তে আবেদন করতে পারবে। সরকারি নার্সিং পরীক্ষায় যে যতগুলো সিট রয়েছে তার থেকেও বেশি স্টুডেন্ট রয়েছে আমাদের বিবেনারের পেইড ব্যাচ গুলোতে। তো সবার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবো যেন চান্স পাও, কিন্তু আমাদের যে পরিমাণ সিট সংখ্যা তার থেকে বেশি সংখ্যক
ছাত্রছাত্রী রয়েছে আমাদের ব্যাচগুলোতে। তো দোয়া করলেও সম্ভব না যে সবাই চান্স পাবে। তবে হ্যাঁ, অবশ্যই যারা সময়কে কাজে লাগিয়েছো, ভালো করে পড়াশোনা করেছো, ভালো করে প্রিপারেশন নিয়েছো, তাদের জন্য অবশ্যই তোমাদের ইচ্ছাগুলো, মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারো, সে দোয়া অবশ্যই রইবে। এরপরে যারা আসলে চান্স পাবে না তাদের জন্য আসলে আমরা বিবেনার অলওয়েজ তোমাদের সর্বোচ্চ প্রস্তুতির জন্য তৈরি করে থাকি। মানে আমরা সবসময় তোমাদেরকে যেন তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারো পরীক্ষার জন্য, এর জন্য আমাদের বিবেনার সেকেন্ড টাইমের ব্যাচ ওপেন হবে তোমাদের সরকারি নার্সিং পরীক্ষা হয়ে যাওয়ার পরপরই। গত বছরও আমাদের সেকেন্ড টাইমের ব্যাচ ছিল, এবারও আছে। এবং আমাদের বিবেনার থেকে জিপিএর যে বিষয়টা, সার্কুলারে তোমাদের যতটুকু জিপিএর ব্যাপার যতটুকু বলা আছে অবশ্যই সেইটুকু থাকতে হবে, আদারওয়াইজ তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তার থেকে বেশি থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তার থেকে কম থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। না, আবেদনের এখনো লাস্ট ডেট শেষ হয়নি। আবেদনের লাস্ট ডেট হচ্ছে তোমাদের 9 তারিখ, এবং পরীক্ষা হচ্ছে তোমাদের 18 তারিখ, এবং 18 তারিখে তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে। সন্ধ্যা 6টার মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। আবেদন শুরু হয়েছে তোমাদের 11 তারিখ থেকে। মে মাসের 9 তারিখ হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। মানে এরপরে তুমি আর আবেদন করতে পারবে না। ব্যাংকে টাকা জমা দেওয়ার 24 ঘন্টা পর তুমি অনলাইনে আবেদন করতে পারবে। তো তুমি যদি 9 তারিখে ব্যাংকে টাকা জমা দাও, তাহলে তো তুমি আবেদন করতে পারবে না। অবশ্যই তোমার 2 দিন আগে টাকা, একদিন আগে টাকা জমা দিতে হবে। 2 দিন বা একদিন আগে টাকা জমা দিতে হবে। হ্যাঁ, ব্যাংকের যে রসিদ, এটা ব্যাংক থেকে দিবে, তুমি শুধু এটা পূরণ করে জমা দিতে হবে। ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় তোমার আলাদা কোনো কাগজপত্র নিয়ে যেতে হবে না, শুধুমাত্র কলেজ অফ নার্সিং ফান্ডের যে নাম্বারটা, হিসাব নং যেটা দেওয়া আছে, ওটা পূর্ণ করতে হবে। ওটা সার্কুলারে দেওয়া আছে, তোমরা ওই নাম্বারটাই পূর্ণ করবে, আলাদা কোনো কাগজপত্র নিতে হবে না। আমি সেকেন্ড টাইমার। আমি ফার্স্ট টাইম মেডিকেল প্রিপারেশন ছিল, মেডিকেল না হওয়ার পর আমি সেকেন্ড টাইমেও মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু তারপরে আমি নার্সিং এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেছি। এবং যারা মেডিকেল থেকে নার্সিং এ সুইচ করতে চাচ্ছ, কারণ যেহেতু মেডিকেলের পরীক্ষা হয়ে গিয়েছে, তোমরা নার্সিং এ পরীক্ষা দিতে পারো। এখানে কিছু কিছু চেঞ্জ আছে, যেমন বাংলা, সাধারণ বিজ্ঞান। কারণ সাধারণ বিজ্ঞানটা তোমাদের অনেক পড়তে হয়, মেডিকেলে যেমন অনেক পড়তে হয় না, সাধারণ বিজ্ঞানটা তোমার শুধু বাংলাদেশ নিয়ে সীমাবদ্ধ, কিন্তু নার্সিং কিন্তু আন্তর্জাতিক পড়তে হয়। বাংলাটা হিউজ পরিমাণে পড়তে হয়, ম্যাথ পড়তে হয় নার্সিং এর জন্য। তো যারা ফার্স্ট টাইমার আছো, তারা মানে মেডিকেলে যারা ফার্স্ট টাইমার দিবে তাদের জন্য বলছি, তোমরা যদি মেডিকেলের পাশাপাশি নার্সিং প্রিপারেশনটা নিতে পারো, এবং সেই জন্য অবশ্যই তোমাদের জন্য বিবেনার বেস্ট। কারণ এখানে তোমাদের যে পরিমাণে সুযোগ সুবিধা দেওয়া হবে, যেভাবে তোমাদের গাইডলাইন দেওয়া হবে বা তোমাদের প্রিপেয়ার করা হবে, তুমি অবশ্যই এটা বেনিফিট পাবে। সার্কুলারের বিএসএমএম আবেদনের জন্য সার্কুলারে দেওয়া আছে 2000 টাকা ব্যাংকে জমা দিতে হবে, আবেদন ফি 2000 টাকা। পরীক্ষা খুব কঠিন না, পরীক্ষা তোমার প্রিপারেশন ভালো হলে তোমার নিজের কাছে
হবে। পরীক্ষা কঠিনও হয় না, সহজও হয় না, স্ট্যান্ডার্ড হয়। যারা নার্সিং এর জন্য সেকেন্ড টাইম পরীক্ষা দিতে চাচ্ছ বা দিতে চাও, আচ্ছা অনেকেই, আচ্ছা তোমরা যারা বলছো যে যে এখনো নার্সিং এর প্রিপারেশন নাও নাই তোমরা বা নিতে চাচ্ছ, তারা অবশ্যই আমাদের বিবিএন এর সাথে পেজে তোমরা মেসেজ করতে পারো। কারণ আমাদের ফার্স্ট টাইমের পরীক্ষা, আমাদের নার্সিং পরীক্ষা হয়ে যাওয়ার পর আমাদের সেকেন্ড টাইমের ব্যাচ শুরু হবে। তোমাদের আর যা যা প্রশ্ন আছে কমেন্টে দ্রুত লিখে ফেলো। যে কোনো প্রশ্ন তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। এবং যারা আমাদের পেইড ব্যাচে আছো, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের জন্য অবশ্যই অবশ্যই আমরা আছি। তোমাদের নিয়ে পরীক্ষার আগ পর্যন্ত যত প্রশ্ন আছে তোমাদের সমাধান তো দেওয়াই হবে, তোমাদেরকে নিয়ে সেশন করা হবে, তোমাদেরকে আরো গাইডলাইন দেওয়া হবে, যাতে তোমরা মানে সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারো পরীক্ষার মধ্যে। আমাদের পেইড ব্যাচে শিক্ষার্থীরা কোনো চিন্তা নেই, তোমরা একদমই ভয় পেও না। তোমাদের জন্য অবশ্যই বিবেনা তোমাদের পাশে আছে। তোমাদের নার্সিং পরীক্ষা হয়ে যাওয়ার পরেও তোমাদের বিএসএমএম এর যে পরীক্ষার মাঝে যে সময়টা, সেই সময় তোমাদেরকে গাইডলাইন দেওয়া হবে। আচ্ছা রিটেন পরীক্ষা আমাদের পেইড ব্যাচের জন্য আমি বলবো, তোমরা বিএসএমএম তে রিটেন পরীক্ষা বলতে এমসিকিউ যে পরীক্ষাটা, এমসিকিউ পরীক্ষাটা দাও। এমসিকিউ পরীক্ষার ভাইবা পরীক্ষার মাঝে যে সময়টা, সেই সময়টুকু ভাইবার প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট। তখন তোমাদেরকে ভাইবার প্রস্তুতি তোমরা কিভাবে নিবে বা কিভাবে নিলে তোমরা ভাইবাতে যে আটকাবে না, সেজন্য অবশ্যই আমি আছি, বিবেইনা তোমাদের পাশে আছে। এটা নিয়ে তোমাদের ভয়ের কোনো বিষয় নেই। তোমরা আগে রিটেনটা সামলাও, তোমরা এমসিকিউটা সামলাও। একটা একটা করে স্টেপ পার করো, আগে রিটেন সামলাও, তারপর ভাইবা, তারপর তোমাদের মেডিকেল টেস্ট। আচ্ছা সরকারি নার্সিং পরীক্ষাতে যেমন এমসিকিউ পরীক্ষাটাই মেন, ওইখানে ভাইবা আসলে ওইভাবে করে মূল্যায়ন করা হয় না, কারণ তোমাদের এমসিকিউটাই মেন। কিন্তু বিএসএমএম এতে রিটেন যতটুকু গুরুত্বপূর্ণ, ঠিক ততটুকুই গুরুত্বপূর্ণ ভাইবা। আমাদের এখানে কিন্তু মেইনলি ভাইভাতে যে, এবং যারা দেখো রিটেনে যারা পজিশন থার্ড ফিফথ এরকম হয়, তারা কিন্তু ভাইভাতে যেও আউট হয়ে যায়, কারণ তার থেকেও ভালো কেউ ভাইভা এক্সাম দিয়ে থাকে। ভাইভাতে 20 মার্ক, রিটেনে 100, মানে হচ্ছে এমসিকিউ পরীক্ষায় 100 নম্বর এবং ভাইভা পরীক্ষায় 20 নম্বর। এমসিকিউ পরীক্ষায় যারা টিকবে তাদেরকে ভাইবার জন্য ডাকা হবে। এরপরে তোমরা ভাইভা পরীক্ষা দিবে, ভাইভাতে যারা টিকবে সেখান থেকে 40 জনকে নেওয়া হবে। এবং তোমাদেরকে এরপরে ভাইভা পরীক্ষার পরে তোমাদেরকে ওয়েটিং লিস্ট দেওয়া হবে। আচ্ছা 100 মার্কের পরীক্ষা বাংলায় 20, ইংরেজিতে 20, গণিতে 20, জীববিজ্ঞান ফিজিক্স মানে পদার্থবিজ্ঞান রসায়ন, এই তিনটা মিলে হচ্ছে 30, এবং সাধারণ বিজ্ঞানে 20। এটা হচ্ছে মানবন্টন। হুবহু সরকারি নার্সিং ভর্তি পরীক্ষার মানবন্টনই হচ্ছে বিএসএমএম তে অনুসরণ করা হয়। হ্যাঁ শুধু এমসিকিউ পরীক্ষাই হবে, এমসিকিউ পরীক্ষাতে যারা টিকবে তাদেরকে আবার ভাইবার জন্য নেওয়া হবে। এবং এখানে এমসিকিউ পরীক্ষা যতটুকু গুরুত্বপূর্ণ, ভাইবা পরীক্ষা ঠিক ততটুকুই গুরুত্বপূর্ণ। ভাইবাতে 20 নাম্বার আছে। আচ্ছা বিএসএমএল তে কে কত নাম্বার পেয়েছে এটা জানা যায় না। যেমন প্রশ্ন আউট হয় না, মার্ক সেভাবে আউট হয় না, এখানে শুধুমাত্র পজিশন দেওয়া হয়। রেজাল্টে শুধুমাত্র তোমার পজিশন দিবে, তুমি পজিশন জানতে পারবে, কে কততম হয়েছে এটা জানতে পারবে। না, এক্সামে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, ক্যালকুলেটর হাত ঘড়ি এগুলো কোনো কিছুই তুমি নিতে পারবে না। ঘড়ির জন্য তোমার বিএসএম এর প্রত্যেকটা রুমে, পরীক্ষার হলের প্রত্যেকটা রুমে বড় বড় করে ঘড়ি দেওয়া আছে, কোনো সমস্যা নাই। হাত ঘড়ি নেওয়া যাবে না এবং ক্যালকুলেটর নেওয়া যাবে না। আচ্ছা অনেকেই লেট করে আমাদের লাইভে জয়েন করেছো বা এখনো জয়েন করছো, তো তোমরা অবশ্যই আমাদের লাইভটা রেকর্ডেড দেখতে পারবে, কারণ আমাদের লাইভটা আমাদের বিবিএনার পেজে রেকর্ডেড থাকবে, তোমরা পুরোটা লাইভ আবার দেখে নিতে পারবে, রেকর্ডেড দেখতে পারবে তুমি।
পরীক্ষার কেন্দ্র বিএসএমইউ নিজস্ব ক্যাম্পাসের মধ্যে হয়, যা ঢাকার শাহবাগে অবস্থিত। না, হাত ঘড়ি নেওয়া যাবে না, ক্যালকুলেটর নেওয়া যাবে না। আশা করি তোমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর পেয়েছো, এবং অবশ্যই অবশ্যই যারা লেট করে এসেছো বা তোমাদের প্রশ্ন, যারা লেট করে আসছো তারা অবশ্যই আমাদের রেকর্ডেড পাবে, আমাদের বিবিএনআর পেজে এই লাইভটা রেকর্ডেড থাকবে, তোমরা রেকর্ডেড ভিডিওটা দেখে নিতে পারবে। এবং তোমাদের জন্য আমাদের বিবিএনআর থেকে ফ্রি এক্সাম চলছে, আমাদের ওয়েবসাইটে গেলে তোমরা ফ্রি এক্সাম গুলো দিতে পারবে। এবং কিছু ফ্রি ক্লাসও আছে, আমাদের অনেক অনেক ফ্রি ক্লাস এখন পর্যন্ত দেওয়া হয়েছে, তোমরা চাইলে সেগুলো করতে পারো। এবং এগুলো অবশ্যই অনেক অনেক হেল্প হবে তোমাদের জন্য, তোমরা এই পরীক্ষাগুলো দিতে পারো এবং ফ্রি ক্লাসগুলো করতে পারো। এবং যদি কেউ চাও, যদি কেউ চাও আমাদের এক্সাম ব্যাচ গুলোতে ভর্তি নেওয়া হচ্ছে, তোমরা এক্সাম ব্যাচ গুলোতে জয়েন হতে পারো। অবশ্যই অবশ্যই তোমাদের এক্সাম ব্যাচ থেকেও বেস্ট প্রিপারেশন হবে, কারণ আমাদের এক্সাম ব্যাচে খুব ভালো সার্ভিস আমরা দিয়ে দিচ্ছি। তোমরা আমাদের ফ্রি ক্লাস গুলো দেখলেই বুঝতে পারবে যে আমাদের ভাইয়ারা কিভাবে ক্লাস নিচ্ছে। সবাইকে, সবার জন্য দোয়া রইলো, সবাই ভালোভাবে প্রস্তুতি নাও তোমাদের পরীক্ষার জন্য। এবং পরীক্ষা পরবর্তীতেও হতাশ হওয়ার কিছুই নেই, তোমাদের সাথে বিবেনার আছে, আমরা আছি তোমাদের সর্বোপরি সাহায্যের জন্য। আজকের লাইভ আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।